ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে একে প্রত্যাখ্যান করে সাংবিধানিক অধিকার চর্চার সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। আর মৌখিক ও দিক নির্দেশনাহীনতার নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছাত্র শিবিরের। অরণ্য গুফুরের রিপোর্ট। ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলে রাজনীতি নিষেধের গেল বছরের হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকার কথা জানান উপাচার্য। হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত, তবে সাধারণ শিক্ষার্থীরা চান স্থায়ী সমাধান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার প্রক্টরিয়াল বডির মিটিং বসে প্রশাসনিক ভবনে। আরও কয়েকটি মিটিংয়ের পর সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মনে করেন উপাচার্য। ফ্যাসিস্ট আমলের ছাত্রলীগের নিপীড়নের কারণে হলগুলোয় বর্তমানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে অযৌক্তিক মনে করে ছাত্রদল। গেস্ট রুম গণরুম কালচার চালু না করার প্রতিশ্রুতিও দেন ঢাবির সাধারণ সম্পাদক। হল রাজনীতির কাঠামো কিভাবে হবে, কেমন হবে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর মতকে সম্মান জানানোর আহ্বান ইসলামী ছাত্র শিবিরের। সবার সাংবিধানিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিতের দাবিও তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও সাংবিধানিক অধিকার হরণ হবে না। তবে সব সংকট কাটিয়ে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে আশা দুদলেরই। অরণ্য গুফুর, RTV, ঢাকা।